যে ওটা জান্নাত, স্থায়ী জান্নাতে যাতে তারা প্রবেশ করবে, ওর পাদদেশে নদীসমূহ প্রবাহিত, তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবেই আল্লাহ পুরস্কৃত করেন মোত্তাকিদের। তার মানে আল্লাহ তাআলা জান্নাতে যে নেয়ামত রেখে দিয়েছেন সেই কথা বলতে গিয়ে বলছেন যে সেই জান্নাতে তারা থাকবে অনাদি অনন্তকাল, এবং সেখানে তাদের জন্য বিভিন্ন রকমের শরাবের নহর আছে, মধুর নহর আছে, দুধের নহর আছে, সুমিষ্ট পানির নহর আছে। এই সমস্ত নহর সেখানে প্রবাহিত হতে থাকবে, এবং তারা সেগুলো যখন যা চাইবে তখন তা পান করতে পারবে। এবং আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যে প্রতিশ্রুত মোতাবেক সেগুলো সজ্জিত করে রেখে দিয়েছেন, আর যখনই তারা সেগুলো চাইবেন তখনই তারা সেগুলো পেয়ে যাবেন। ৩২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। যারা জান্নাতি হবেন তাদের সম্পর্কে বলা হচ্ছে যে ফেরেশতারা যাদের মৃত্যু ঘটান পবিত্র থাকা অবস্থায় তাদেরকে বলবে তোমাদের প্রতি শান্তি। তার মানে শান্তির বার্তা দিয়েই তাদেরকে রিসিভ করবেন, এবং তাদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে তখন তাদেরকে সালামুন কওলাম মির রব্বির রাহিম বলেই তাদেরকে তখন গ্রহণ করা হবে, এবং বলবেন উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে পারো প্রতিদানে জান্নাতে প্রবেশ করো। তার মানে দুনিয়ার জীবনে তোমরা যা কিছু করেছো, আল্লাহর হুকুম আল্লাহর বিধান পালন করেছো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গঠন করেছো, তা করতে গিয়ে তোমাদের জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।